দেখো, মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হলে যেটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে টেক্সট বইটা খুঁটিয়ে পড়া। বছরের প্রথম থেকে টেক্সট বইটা খুব ভালোভাবে আমাদেরকে পড়তে হবে। এর পরবর্তীতে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেটা হচ্ছে একটা রুটিন মেনটেন করে পড়াশোনা করা। দেখো, আমরা যদি একটা ফিক্সড রুটিন যদি মেনটেন করে পড়াশোনা করতে পারি, তাহলে কিন্তু আমাদের পড়া ভুলে যাওয়ার যে প্রবণতা থাকে, অনেকেরই সমস্যা থাকে এটা, ঠিক আছে, যে পড়া পড়ছি কিন্তু ভুলে যাচ্ছি, এটা কিন্তু থাকবে না এবং পড়া মনে থাকবে। আর সমস্ত অধ্যায়গুলো পরীক্ষার আগে, টেস্ট পরীক্ষার আগে সমস্তটাই কমপ্লিট হয়ে যাবে। তোমরা যদি একটা ফিক্সড রুটিন মেনটেন করে পড়াশোনাটাকে বছরের প্রথম থেকে যদি চালিয়ে যেতে পারো। দেখো, তোমাদের সামনে আজকে কিছু রুটিন বিষয়ে তোমাদের সাথে কথা বলবো। তোমাদের যদি রুটিনটা ভালো লাগে, এই রুটিন অনুযায়ী তোমরা পড়াশোনা করতে পারো, কিংবা তোমরা নিজেদের ইচ্ছা মতো একটা রুটিন বানিয়ে সেরকমভাবে পড়তে পারো। দেখো, রুটিন অনুযায়ী বা রুটিন মেনটেন করে পড়লে তোমার মধ্যে ডিসিপ্লিন আসবে, আর ডিসিপ্লিন এলেই তোমাদের ভালো পড়াশোনাটাও হবে। দেখো, প্রথমে মর্নিং সকালে। এবার দেখো, সকালে অনেকেরই কিন্তু টিউশন থাকে, ঠিক আছে, হয়তো কারোর 7টা থেকে 9টা, কারোর 8টা থেকে 9:30, এরকম অনেকেরই টিউশন থাকে। যাদের টিউশন নেই তাদের কথাটা আগে বলি। ধরো, সকালে তোমার টিউশন নেই, সকালে একবারে পুরো ফাঁকা তুমি, ঠিক আছে, 7টা থেকে স্টার্ট করবে পড়াশোনা, 7টা থেকে একেবারে 9:30 অবধি, ঠিক আছে, 7টা থেকে 9:30 অবধি একেবারে নন স্টপ পড়ে যেতে হবে। কি পড়বে সেটাও বলছি। এই 7টা থেকে 9:30 পর্যন্ত অনলি সায়েন্স গ্রুপ, ঠিক আছে, অনলি সায়েন্স গ্রুপটা তুমি পড়বে। অনলি সায়েন্স গ্রুপ বলতে মাধ্যমিকের অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, এই তিনটে, ব্যাস। এই তিনটেকে প্রথম সকালে পড়ে নেওয়ার চেষ্টা করো। কারণ দেখো, অনেক ছাত্রছাত্রীদের কাছে অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান অতটা না হলেও অঙ্ক, ভৌতবিজ্ঞান এই দুটো তো অনেকেরই কাছে কঠিন লাগে। কঠিনটাকে আগে দেওয়ার চেষ্টা করো। সকালে কঠিন সাবজেক্ট যেটাই তোমার কাছে যেটা কঠিন বলে মনে হয়, আমি ধরে নিলাম অঙ্ক, ভৌতবিজ্ঞান এগুলো অনেকের কাছে কঠিন মনে হয়, এইগুলোকে সকালে পড়ে নেওয়ার চেষ্টা করো। সকালে পড়ে নিলে চাপটাও কম লাগবে আর ভালো পড়াটাও হবে, ঠিক আছে। তো সকালে অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এগুলোকে একেবারে পড়ে নেওয়ার চেষ্টা করো। তারপরে চলে এসো ডে, ঠিক আছে, অর্থাৎ ডেতে এখন তোমাদের কিন্তু স্কুল থাকবে 10টা থেকে 3:30 বা 4:30, যার যেমন স্কুলের টাইম, ঠিক আছে। 10টা থেকে সাপোজ ধরে নিলাম 10টা থেকে তোমাদের স্কুল টাইম। এটাতে তোমাদের এখানে কিন্তু তোমার বাংলা থেকে শুরু করে ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, জীবনবিজ্ঞান সমস্ত সাবজেক্টগুলো কিন্তু এখানে হয়ে যাবে স্কুলে। কিছু কিছু সময় মানে হয়তো 1 ঘন্টা না হতে পারে, 45 মিনিট আমরা যতটাই ক্লাস করব স্কুলে, আমরা এই বিষয়ে অর্থাৎ এই যে 10টা থেকে একেবারে যটা হয় 4:30 আমি ধরে রাখলাম, এটা 4:30 অবধি আমরা এখানে স্কুলে যাই ক্লাস হচ্ছে, ঠিক আছে, 45 মিনিট করে যাই ক্লাস হচ্ছে, ইংরাজি হোক, অঙ্ক হোক, বাংলা হোক, ভূগোল হোক, সমস্ত সাবজেক্টগুলো কিন্তু আমরা মন দিয়ে মনোযোগ সহকারে করার চেষ্টা করবো সমস্ত ক্লাসগুলো। এইবার চলে এসো এই যে ডে, সকালের গল্প ছোট, সকালের গল্প বেশি বড় নয়, সকালের গল্প এখানে মিটে গেল। এবার চলে এসো নাইট, রাত। এটা হচ্ছে তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন গুরুত্বপূর্ণ বিষয়? দেখো, এবার স্কুল থেকে আসার পর অনেক কিছু কাজ তোমার কিন্তু থাকবে। স্কুলের যে সমস্ত হোমওয়ার্ক, যদি স্কুলের হোমওয়ার্ক দিয়ে থাকে তাহলে স্কুলের হোমওয়ার্ক, ঠিক আছে, তা টিউশনের কাজ, সেগুলো কিন্তু এই রাতের মধ্যে তোমাকে করে নেওয়ার চেষ্টা করতেই হবে, ঠিক আছে। এই রাতের মধ্যে সময় তোমার কাছে 5:30 থেকে বা 5টা থেকে, আমি ধরে নিলাম 5টা থেকে একেবারে তোমার হাতে সময় থাকবে 11টা অবধি। এখন থেকেই রাতে একটু বেশি পড়ার চেষ্টা করো, ঠিক আছে, রাত 11টা অবধি এখন থেকেই পড়ার চেষ্টা করো। তাহলে দেখবে যখন রাত জেগে পড়ার সময় আসবে, এখন রাত জেগে পড়ার কোনো দরকার নেই, যদি পড়তে পারো খুব ভালো কথা, কিন্তু মিনিমাম 11টা অবধি পড়ার চেষ্টা করো, রাত 11টা অবধি। কারণ তোমাদের সামনে পরীক্ষা যখন আসবে তখন তোমাদের অবশ্যই রাত জেগে একটু পড়তেই হবে, ঠিক আছে, বেশি সময় নেওয়ার জন্য। তো তোমরা এখন থেকে যদি 11টা অবধি পড়ো তাহলে তখন কিন্তু তোমাদের সমস্যা হবে না। সেহেতু এখন থেকে একটু একটু করে অভ্যাস করলে তখন আর অতটা সমস্যা হবে না। তা এই 5টা থেকে 11টা পর্যন্ত অনেক বড় একটা সময় আছে। এই সময়ে কি করবে? স্কুলের যা যা কাজ আছে সমস্ত করে নাও, টিউশনের যা যা কাজ আছে করে নাও। তার পরবর্তীতে লাস্টে কিছু সময় যখন তোমার কাছে থাকবে, সেই সময়ে তুমি চেষ্টা করো এই যা যা করেছো একদিনে টোটাল, একেবারে সকাল 7টা থেকে একেবারে এই 5টা পর্যন্ত যা যা, অর্থাৎ স্কুলে টিউশনে যা যা হয়েছে
সমস্তটাই তোমরা আরেকবার রিভাইজ করো, ঠিক আছে? ওই একদিনের মধ্যে যা যা পড়েছো, ঠিক আছে, ইতিহাসের প্রথম অধ্যায়ের একটু কিছু প্রশ্ন হয়তো টিউশনে লিখিয়েছে, সেটা আরেকবার ঝালাও, দেখো কতটা মনে আছে, কতটা তুমি করেছো বা কতটা তোমার মনে পড়ছে। একবার খাতাতে লেখার চেষ্টা করো, তাহলেই দেখবে অনেকটা ভালো রিভিশন হবে, আর পরীক্ষার আগে রিভিশন করতেও অতটা কষ্ট হবে না, ঠিক আছে? এখন থেকে একটু একটু করে যদি আমরা এইরকমভাবে রুটিন মেনটেন করি, একটু ডিসিপ্লিন মেনটেন করে যদি আমরা পড়তে পারি, তাহলে আমাদের খুব ভালো রেজাল্ট হবে। এই যে এই রুটিন, যখন টেস্টের পরবর্তীতে যখন তোমরা আর হাতের 2.5 বা 3 মাস সময় পাবে, তখন দেখবে এর মাঝখানে ইভিনিং অর্থাৎ বিকেলবেলাও তোমাদের হয়ে যাবে। বিকেলবেলাও তোমাদেরকে কিন্তু পড়তে হবে, কিন্তু এখন বিকেলবেলা পড়ার কোনো দরকার নেই। বিকেলবেলা এখন স্কুল থেকে আসো, কিছু খেলাধুলা করো, তারপর আবার পড়তে বসবে, ঠিক আছে? এখন বেশি চাপ নেওয়ার দরকার নেই। হ্যাঁ, তবে চাপ নিতে হবে, বেশি না, চাপ বেশি নিতে হবে সেই পরবর্তীতে টেস্টের পর। এখন রিল্যাক্সে পড়ে যাও, এখন শুধু এই রুটিন মেনটেন করে পড়ে যাও।